আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের পেইড ব্যাচের ম্যাথ পার্টের সলিউশনটা দেখব। এটা উইকলি এক্সাম 3। অলরেডি উইকলি এক্সাম 1 এবং উইকলি এক্সাম 2 তে কি কোয়েশ্চেন হয়েছিল এবং ওইটার সলিউশনই কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি। আজকে আমরা উইকলি এক্সাম 3 এর সলিউশনটা দেখব। তো উইকলি এক্সাম 3 তে কোনো এমসিকিউ এই কোয়েশ্চেন হয় নাই, শুধু একটা নির্ণায়ক ছিল। সো এটা সলভ করতে পারলেই ফুল মার্কস পেয়ে দিতা, মানে 10 মার্ক পেয়ে দিতা। সো এটা বেসিক্যালি আমাদের বুয়েট এডমিশন 22-23 এ আসছিল, যেটা কোয়েশ্চেন আমি জাস্ট স্লাইটলি চেঞ্জ করে দিছি। এখানে 3 আছে, আমাদের যেটা আসছিল এখানে 2 ছিল সব জায়গায়। তো এখন এটা তোমরা চাইলে ডাইরেক্ট নির্ণায়ক দিয়ে সলভ করতে পারো অথবা নির্ণায়কের ধর্ম ইউজ করেও করতে পারো। সেখানে প্রশ্ন চাইছে কি, প্রশ্ন চাইছে বলছে এই নির্ণায়কের ভ্যালু এটা হইলে এ বি সি এর মান নির্ণয় করতা। তো এখন এইটার মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এটা আমরা ক্লাসে দেখছিলাম যে ধরে নাও এখানে রাইট হ্যান্ড সাইডে যা আছে তা আমরা চিনতেছি না আসলে এটা কিভাবে আছে। তো এখন আমরা কি করতে পারি, আমরা নির্ণয়কে শিখছিলাম যে আমাদের যে কোনো সারি অথবা কলাম সেম হয়ে যায় যদি, তাহলে আমরা ওই সারি বা কলাম থেকে ওই সংখ্যাটা কমন নিয়ে ফেলতে পারি। আর কমন যদি নিয়ে ফেলি তাহলে আমরা দেখবো যে একই সারিতে অথবা কলামে এক এক এক্স চলে আসছে। তো তখন আমরা যদি বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা 0 0 পেয়ে যাই, আর লাস্টে যে একটা থাকে ওইটা থেকে নির্ণায়ক দিয়ে ধরে যদি সলভ করে ফেলি তাহলে কিন্তু আমাদের আনসারটা চলে আসে। এখন এইটাও আমরা ওই রকম করব, বাট এটা আসলে কিরকম করলে যে আমরা সব একই সারি অথবা একই কলাম সব সেম পেয়ে যেতে পারি। তো তোমরা এখানে চিন্তা করলে দেখতে পারবে যে এই কলাম, এই কলাম আর এই কলাম, তিনটা কলাম যোগ করে যদি আমরা এইখানে বসিয়ে দিই, প্রথমটার দিকে চিন্তা করলে দেখতে পারবা -5x - 4 আছে। আর এই পরেরটা যদি চেক করো দেখবা -5x - 4 আসে, এটা চেক করলে -5x - 4 আসবে। তো এই তিনটা কলাম যোগ করে আবার যদি প্রথম কলামে বসায় দাও তাহলেও কিন্তু হবে। অথবা তোমরা চাইলে রো, মানে তিনটা রো যোগ করে আবার প্রথম রোতে যদি বসায় দাও তাহলেও কিন্তু হবে। তো এটা দুই রকমই করা যায়। তো আমি তোমাদেরকে কলামের সাহায্যে যোগ করে কমন নিয়েই দেখাই। তো এই তো আমি কোয়েশ্চনটা লিখে ফেললাম। তখন আমি কি বলছিলাম, আমরা সব কলাম যদি যোগ করে আবার প্রথমটায় বসায় দিই তাহলে কি আসবে, এখানে আসবে -5x - 4, এখানেও আসবে -5x - 4, এখানেও আসবে -5x - 4। তো এখন বাদ বাকি যা আছে আমরা হুবহু রেখে দেই। তো এখানে x - 4 -3x -3x x - 4। তো এখন আমরা কি করতে পারি, এই -5x - 4 এটা আমরা কমন নিয়ে ফেলতে পারি। -5x - 4, সো কমন নিয়ে ফেললে এখানে আসবে 1, এখানে আসবে 1, এখানে আসবে 1, মানে একটা কলাম থেকে আমরা -5x - 4 কমন নিয়ে ফেলছি। তো এখন এখানে আছে -3x x - 4 -3x, এখানেও -3x, এখানেও -3x, এখানে x - 4। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে তিনটা এক পেয়ে গেছে, এখন আমরা এখান থেকে যদি 0 বানিয়ে ফেলি তাহলে তো আমাদের হয়ে যায়। এগুলো আমরা পেইড ব্যাচে দেখছিলাম যে কেন আমরা এগুলা করব। তো এখন এই রো থেকে এই রো, আচ্ছা এইখানে কিন্তু আমরা যে অপারেশন করছি এটা কিন্তু লিখি না, সেটা কিন্তু লিখা লাগবে মাস্ট। তো এখানে তিনটা কলাম যোগ করে আবার প্রথমটায় বসিয়ে দিচ্ছি। এখন এখানে আমরা কি করব, এই রো মানে ফার্স্ট রো থেকে সেকেন্ড রো বিয়োগ দিয়ে আবার প্রথমটায় বসাবো, আবার সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ দিয়ে আবার সেকেন্ড রোতে বসাবো। তো এখানে আসবে 0, এখানে আসবে -4x + 4, এখানে আসবে 0, এখানেও আসবে 0, আবার এখান থেকে এটা বিয়োগ করলে হবে 4x - 4, আর এটা থেকে এটা বিয়োগ করলে হবে -4x + 4, এটা তো যেরকম আছে ওইরকমই থাকবে। এখানে আমাদের সাইড নোট দিয়ে দিতে হবে আমরা কি করছি, এখানে ρ1 প্রাইম ইকুয়ালস টু ρ1 - ρ2 করছি, আর ρ2 প্রাইম ইকুয়ালস টু ρ2 - ρ3 করছি। এখন আমরা কি করতে পারি দেখাই। এখন দেখো এই যে এই রো, ফার্স্ট রো থেকে, সরি, এই যে ফার্স্ট রো থেকে -4x + 4 কমন যেতে পারে। আর এই যে সেকেন্ড রো থেকেও কিন্তু আমরা -4x + 4 কমন নিয়ে ফেলতে পারি। কিভাবে কমন নিয়ে ফেলতে পারি, এই যে এইটা আছে এটাকে কিন্তু আমরা এরকম লিখতে পারি। দেখো এখানে মাইনাস দিলাম আর -4x + 4 দিলাম। দেখো এখানে মাইনাস যদি গুণ দিয়ে দিই হচ্ছে 4x, আর এখানে যদি মাইনাস গুণ দিয়ে দিই হচ্ছে -4। তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এই রো থেকেও -4x + 4 কমন যাবে, এই রো থেকেও -4x + 4 কমন যাবে, তার মানে দুইটা -4x + 4 হবে। তো এখানে আমি ডাইরেক্ট স্কোয়ার লিখে ফেললাম। এখন এই যদি লিখে ফেলি তাহলে আমাদের থাকে কি, এখানে 0, এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে কিন্তু -1, আর এখানে 1,
এখানে 1, এখানে -3x, আর এখানে x - 4। তো এখন আমাদের দেখো একটা এক চলে আসছে। এখন আমরা ডাইরেক্ট যদি নির্ণয় করে ফেলি, তাহলে এখানে এই নির্ণায়কের আনসার হবে 1 হবে, আর যা আছে তাই, মানে এটা হবে -5x - 4 -4x + 4 স্কয়ার। এখন আমরা এটাকে প্রশ্নে যা দেয়া আছে তার সাথে তুলনা করব। এখন আমরা কি পাইছি? আমরা পাইছি -5x - 4, আর পাইছিলাম এখানে -4x + 4 হোল স্কয়ার। এখন এখানে কি আছে? x এই পাশে আছে, আর b এর আগে দেখো প্লাস আছে। আমরা এটা প্রশ্নের মতো যদি বানিয়ে ফেলি, -5x প্লাস, এখানে প্লাস আছে, তো এখানে প্লাস দিলাম, আর এখানে কি হবে? -4 ব্যাকেটে চলে যাবে। দেখুন এখানে কি আছে? c আগে আছে, মানে x সারা যে পদটা এটা আগে আছে, তো আগে লিখলাম, আর এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, তারপরে 4x আছে। এখন যদি আমরা কম্পেয়ার করি, এই আছে a, এখানে এই আছে a, তো a ইকুয়ালস টু হবে -5, আর এখানে আছে b, আর এইখানে আছে b, সো b ইকুয়ালস টু হবে -4। এখানে আছে c, এখানে আছে c, সো c ইকুয়ালস টু হবে 4। তার মানে -5 - 4 4, -5 - 4 4, এইটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো এই ছিল আমাদের উইকলি এক্সাম 3 এর সলভ। তো সাথে থাকার জন্য ধন্যবাদ।